ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আবারও কড়া অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যদি তেহরান পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করে তাহলে আবারও ইরানের ওপর হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ন্যাটো সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, তেহরান যদি ফের পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্র কি আবার বোমা বর্ষণ করবে? ট্রাম্পের জবাবে বলেন, অবশ্যই। তিনি আরো বলেন, এই মুহূর্তে তারা কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তার সাফ বক্তব্য, ইরান কোনোভাবেই পারমাণবিক বোমা পাবে না এবং ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। তবে ট্রাম্প শুধু হুঁশিয়ারি দেননি, ভবিষ্যতে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আমার মনে হয় শেষ পর্যন্ত আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি হয়েছে সমতা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতে। প্রেসিডেন্ট বলেন, উভয় পক্ষই বলেছে এবার যথেষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে চালানো সাম্প্রতিক হামলাকে ট্রাম্প বলছেন বিশাল বিজয় ও জোরালো আঘাত। তবে তিনি স্বীকার করেন, এই যুদ্ধে ইসরায়েলকেও বড় ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। বিশেষ করে শেষ কদিনে ইসরায়েল ভয়াবহভাবে আক্রান্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। বলেন, তিনি দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। এর আগে একই সম্মেলনে ট্রাম্প জানান, গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির বিষয়ে বড় অগ্রগতি হয়েছে। তার দাবি, এই অগ্রগতির পেছনে মূল ভূমিকা রেখেছে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা। তিনি বলেন, আমার মনে হচ্ছে খুব শিগগিরই ভালো খবর আসবে। গাজা চুক্তির কাছাকাছি চলে এসেছি।